टुक जाओ सुन्नते अहमद कुजा मुहम्मद कई बुअद सुबतरा। अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জুমার দিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে পছন্দ করে জুমার নামাজ আদায় করার জন্য জুমার নামাজের পূর্বে কিছু দিনে আলোচনা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এজন্য ওই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে জুমার দিন তো সময় অল্প, দুইটা কোরআনে কারিমা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। তো সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা যদি কিছু কথা এই জবান থেকে বলার মতন তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। যে উদ্দেশ্য হলো আপনি দুনিয়াতে যদি কোনো কিছু করেন তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন সর্বশ্রেষ্ঠ মানব আশরাফুল মাখলুকাত বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা উদ্দেশ্য এর ভিতরে আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা দুনিয়ার সমস্ত কিছু সব কিছু তোমার গোলামির জন্য আমি আল্লাহ তাআলা বানাইলাম, কিন্তু একমাত্র তুমি আমার গোলামি করবা এই জন্য তোমাকে আমি বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরিপ্রেক্ষিতে পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহ হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। হে বান্দা, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম, অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলাম, সামান্য কিছু সময়ের জন্য তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো বান্দা তুমি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করবা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব করবা। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। কিন্তু মনে রেখো শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আয়াতের প্রথমে বলতেছেন যে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু শেষে আবার বলতেছেন শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বুঝাইতে চায়, বান্দা শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে। আমি আল্লাহ তাআলা থেকে তোমাকে পৃথক রাখার জন্য, আমি আল্লাহ তাআলা থেকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে তোমাকে দূরে সরায় রাখার জন্য শয়তান তোমার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে আর বলবে, হে বান্দা, হে মানুষ, এখনো অনেক সময় আছে, এখনো অনেক সময় আছে, ইবাদত বন্দেগী করার জন্য এখনো অনেক সময় আছে, আগে যাও।
দুনিয়া কামাই করে নাও, দুনিয়ার পিছনে ছোটো। এটা শয়তান আমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে আর ধোঁকা দিতে থাকবে। শয়তানের ফাঁদে যদি আমরা পা দেই, আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন অন্য জায়গাটি করেছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে নাজ-নিয়ামত দান করলাম, দুনিয়াতে পাঠাইলাম, তোমাকে নাজ-নিয়ামত দান করলাম। নাজ-নিয়ামত পাওয়ার পর তুমি যদি নাজ-নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নাজ-নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, তাহলে তোমার নাজ-নিয়ামত আমি ছিনায় নিব। শুধু তাই নয়, তোমাকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। দুইটা চক্ষু বন্ধ করে একটু চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নাজ-নিয়ামত দান করেছে। সর্বপ্রথম আপনি যদি আমাদের এই বডির মধ্যে তাকাই, পুরা বডির মধ্যে আল্লাহ পাক কত অসংখ্য নাজ-নিয়ামত দান করেছে। একটু যদি ফিকির করি, একটু যদি চিন্তা করি, এই নাজ-নিয়ামতের শুকরিয়া কি আমরা আদায় করে শেষ করতে পারবো? সর্বপ্রথম আপনি যদি আপনার দুইটা চক্ষুর দিকে তাকান, এই দুইটা চক্ষু দিয়া আমি দুনিয়ার কত কিছু দেখতেছি, কত ভালো দেখতেছি, মন্দ দেখতেছি। আপনি যদি একজন অন্ধ মানুষের কাছে এটা জিজ্ঞাসা করেন, এ ভাই তোমার দুইটা চক্ষু নাই, একটু আমাদের কাছে বলো না তোমার কাছে কেমন লাগে, তাহলে বুঝতে পারবেন তার মনের অনুভূতিটা কেমন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চক্ষু দান করেছে, মুহূর্তের মধ্যে আমি এখান থেকে চক্ষু দিয়া দেখে বাড়িতে যাইতে পারি। কিন্তু একজন অন্ধ মানুষ, সে মন চাইলেই ঘর থেকে বের হইতে পারে না, মন চাইলেও কোথাও যাইতে পারে না, মন চাইলেও ভালো একটা জিনিস দেখতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যার দুইটা হাত নাই, তার কাছে যা একটু তার মনের অনুভূতিটা দেখো না, তার কাছে কেমন লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছে। কি জন্য দিয়েছে? এটা একটা নিয়ামত। আল্লাহ চাইলে তো একটা হাত নিয়ে যাইতে পারতেন, কিন্তু দুইটা হাত আমাদেরকে রাখলেন। এটা আপনার আমার জন্য কত বড় নিয়ামত। যার ডান হাত নাই, সে হাত দিয়া খানা খাইতে পারে না, কত অসুবিধা। সে যার বাম হাত নাই, সে এক্সচেঞ্জায় যায় পানি খরচ ঠিক মতো করতে পারে না। কিন্তু আমি এই দুইটা হাত পাওয়ার পর, এই হাত দিয়া কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি? হাত পাওয়ার পর কি শুকরিয়া আদায় করেছি, নাকি অনবরত গুনার মধ্যে লিপ্ত হয়েছি? জবান দ্বারা মানুষকে কষ্ট দিয়েছি, হাত দ্বারা দুর্বল মানুষদেরকে আঘাত করেছি। এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা কান দান করেছে। কান দিয়া দুনিয়ার কত কথা আমরা শুনতেছি, কিন্তু যার দুইটা কান নাই, তার কেমন লাগে? তার কাছে যা একটু বলেন। দুনিয়ার মানুষ তাকে নিয়ে হাসি তামাশা করে, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আপনি যদি কানে না শুনতে পাইতেন, কানের এই মাইক্রোফোন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার থেকে ছিনায় নিয়ে যাইতো, তাহলে আমি কি ওই হাসির পাত্র হইতাম না? আপনার আমাকে ওই হাসির পাত্র হওয়া লাগতো। এই জন্য আল্লাহ পাক এই নিয়ামতের কথা যদি সারাদিন সারা রাত বলতে থাকি, নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এটাই বোঝাইতে চাইছেন, বান্দা তোমাকে আমি দুনিয়াতে সব কিছু দান করলাম, সমস্ত নাজ নিয়ামত তোমাকে আমি দান করলাম,
তোমার গোলামি করার জন্য সব কিছু আমি সৃষ্টি করলাম, কিন্তু একমাত্র তুমি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করবা, এই জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো যে আপনি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করার জন্য, আপনি আমি কতটুকু সেই মাওলার গোলামি করতে পেরেছি, মাওলার দাসত্ব স্বীকার করেছি? এটা আপনার আমার মনের কাছে আমরা নিজেকে প্রশ্ন করি যে দুনিয়ার জিন্দেগি সামান্য একটু সময়ের জন্য বলা হয়েছে, গড় আয়ু হচ্ছে আপনার 60 থেকে 70 বছর। এই অল্প একটু সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। সামান্য একটু সময়, যেমন ভাবে একজন ছাত্র 10 বছর লেখাপড়া করে, সে 10 বছর কেমন লেখাপড়া করেছে তার প্রমাণ হবে 3 ঘন্টার পরীক্ষায়। কয় ঘন্টা? 3 ঘন্টার পরীক্ষায় ওই ছাত্র কি ভালো লেখাপড়া করেছে নাকি মন্দ লেখাপড়া করেছে তার প্রমাণ পাওয়া যাবে 3 ঘন্টার পরীক্ষায়। আপনাকে আমাকে আল্লাহ পাক 50 বছর 60 বছর হায়াতের জিন্দেগি দান করেছে। এই হায়াতের জিন্দেগিতে আমি আপনি কতটুকু পরিমাণে আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করেছি তার প্রমাণ পাওয়া যাবে মাত্র 3টা কথার বিনিময়ে। মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা কথা কবরে যখন আপনি প্রথমে যাইবেন, এই 3টা প্রশ্ন আপনাকে করা হবে। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে বোঝা যাবে আপনি কি দুনিয়াতে মাওলার গোলামি করেছেন নাকি মাওলার নাফরমানি করেছেন। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি আমাদের করতে হবে, তার দাসত্ব স্বীকার করতে হবে। আর হাদিসের দিকে যদি যাই, যে হাদিসটি বলেছে কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা। এখন আমরা তো আসলে অনেকে দিন বুঝি না, দিন জানি না, দিন কিভাবে আমাদের বুঝতে হবে। মাওলার গোলামি করার জন্য তো আমাদের দিক নির্দেশনা লাগবে। আমরা তো সবাই উলামায়ে কেরাম না, কি বলেন? সবাই উলামায়ে কেরাম, সবাই উলামায়ে কেরাম। দিন বুঝতে হলে উলামায়ে কেরামের সংস্পর্শে আমাদের থাকতে হবে, কারণ উলামায়ে কেরাম হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীদের উত্তরসূরি। এটাকে আপনি আমি বিশ্বাস করি। মনের মধ্যে যদি যারা পরিমাণ সন্দেহ থাকে তাহলে আপনার আমার ইমানের প্রশ্ন এসে যাবে। সাহাবা আজমাইন নবীকে যেমন মহব্বত করেছে, বর্তমান যুগে নবী নাই কিন্তু নায়েবে নবী আছে। আপনাকে আমাকে কি করতে হবে? ওই নায়েবে নবীর পথ অনুসরণ করতে হবে। নায়েবে নবী আপনাকে আমাকে যেই পথ বাতলায় দেয় সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে, তাহলে আপনি আমি জান্নাতের মেহমান হইতে পারবো। যে হাদিসটি বলেছে কুল আলিমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল আলিমান, তুমি কি হয়ে যাও? আলিম হয়ে যাও। কি বলেছেন? শ্রেষ্ঠ মানুষ যদি তুমি হইতে চাও, শ্রেষ্ঠ মানুষ যদি তুমি হইতে চাও, কুল আলিমান, তুমি আলিম হয়ে যাও। এখন আমরা আলিম হইতে পারি নাই, কিন্তু শ্রেষ্ঠ মানুষ হওয়ার কি আমাদের কোনো সুযোগ নাই? অবশ্যই আছে। আও মুতাআল্লিমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আলিম হইতে পারো নাই, তুমি কি হয়ে যাও? তালিবুল ইলম হয়ে যাও। তালিবুল ইলম হইতে কোনো বয়স লাগে না। আপনার বয়স 60 বছর হয়ে গেছে, আপনার বয়স 50 বছর হয়ে গেছে, আপনি আসেন একজন আলিমের কাছে আসেন,
বা মাদ্রাসায় 100 টাকা দিয়ে ভর্তি হয়ে যান, তালিবুল ইলম হয়ে যান। তালিবুল ইলমের এত দাম বলা হয়েছে, তালিবুল ইলম যেইখান দিয়ে হেঁটে যায় সেইখান দিয়া ফেরেশতারা নূরের উপর বিচার রাখে। সুবহানাল্লাহ। যদি এই বয়সে 100 টাকা দিয়ে মাদ্রাসায় ভর্তি হইয়া হুজুরের কাছে দৈনিক 1 ঘন্টা কোরআন শিক্ষা করেন, ফরজে আইন মাসলা মাসাইল, আমি দেখতেছি বারবার বলুন, ফরজে আইন শিক্ষা করেন, তাহলে আপনি আমি কি হয়ে যাব? তালিবুল ইলম হয়ে যাব, সম্মানিত ব্যক্তি হয়ে যাব। তালিবুল ইলম হইতে পারলাম না, আও মুতাআল্লিমান আও মুঈনান, তাহলে তালিবুল ইলমদেরকে আলেমদেরকে কি করব? সহযোগিতা করব। সহযোগিতা কিভাবে করব? তালিবুল ইলম মাদ্রাসায় লেখাপড়া করে, আপনি আমি মাদ্রাসায় আপনার আমার অর্থ দিয়া মাদ্রাসায় সহযোগিতা করব। তালিবুল ইলমের লেখাপড়ার জন্য আমরা ব্যবস্থা করব, তাহলে আপনি আমি তালিবুল ইলমদের সহযোগী হইতে পারবো। অন্তত পক্ষে আপনার টাকাও নাই, পয়সাও নাই, কিন্তু আপনার মনের মধ্যে মহব্বত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি আও মুহিব্বা, তাদেরকে কি করো? মহব্বত করো। কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো, যারা কোরআন পড়ে তাদেরকে মহব্বত করো, মাদ্রাসার মহব্বত করো, মাদ্রাসার সঙ্গে ভালো সম্পর্ক রাখো, আলেমের সঙ্গে ভালো সম্পর্ক রাখো। বলা হয়েছে, যার সাথে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনি আলেমের সঙ্গে মহব্বত রাখেন, মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখেন, তার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আপনাকে আমাকে মাফ করেও দিতে পারে। কি বলেন, ঠিক কিনা? ছোট একটি ঘটনা আপনাদেরকে কি শোনাবো, 5 মিনিট সময় দেব, 20 বেজে গেছে। ভারতে একটি এলাকা ছিল, যে এলাকার সমস্ত মানুষ ছিল মূর্খ। ওই এলাকার মধ্যে কোনো শিক্ষিত মানুষ ছিল না, সরানো ছিটানো আছে। এইবার কাগজপত্র গুলো উঠাইয়া কবরটাকে পুরায় মাটি দেওয়ার পরে হুজুর বলতেছে, এ ভাই, এই মৃত ব্যক্তির আপনজন দুনিয়ায় কে আছে? বলে, হুজুর, এই মৃত ব্যক্তির দুনিয়ায় আপন বলতে তেমন কেউ নাই, শুধু তার একটা কন্যা সন্তান আছে। বলে, চলো ওই কন্যা সন্তানের কাছে চলো। যাওয়ার পর ডাক দিয়া বলতেছে, মা, একটু বাইরে আসো, তোমার সঙ্গে আমাদের কথা আছে। এইবার মেয়েটা দরজা থেকে ডাক দিয়া বলতেছে, হুজুর বলেন, কি জানতে চান? বলে, মা, তোমার বাবা দুনিয়ায় কি এমন ভালো নেক আমল করতো, আমাদেরকে একটু জানাও। বলে, হুজুর, আমার বাবা দুনিয়ায় তেমন কোনো ভালো কাজ করে নাই, সে একজন মূর্খ মানুষ ছিল। আমাদের ওই বাড়ির সামনে যে জমিটা দেখতেছেন, এই জমিটাতে আমার বাবা সারাদিন কাজকর্ম করতো। কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা পুকুর থেকে সুন্দর করিয়া ওযু গোসল করিয়া হাত পা ধুইয়া আমাদের এই ঘরের মধ্যে একটা তাক আছে, তাকের উপরে কাপড় দিয়া পেঁচানো কি যেন একটা বই আছে। আমিও কোনোদিন ওই বইটা খুলে দেখি নাই, বা কাপড়ের মধ্যে কি আছে কোনোদিনও আমি দেখি নাই। কিন্তু আমার বাবাকে দেখতাম সন্ধ্যাবেলা ওই বইটা নামাইয়া, বইয়ের থেকে ময়লা গুলো সরাইয়া আমার বাবাকে দেখতাম বইটা খুলিয়া বইয়ের উপরে হাতের আঙ্গুল লাগাইয়া বলতো, আর দুই চোখের পানি ছেড়ে বলতো, এ ভি সস্তা है, ये भी मेरा मौला का फरमान है। এটাও সত্য কথা, এটাও আমার মৌলার কথা। বলে, মা, যা ওই বইটা একটু নিয়ে আসো, আমরা দেখি। বইটা আনার পর দেখে, এটা তো দুনিয়ার কোনো সাধারণ বই নয়, এইটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়। যেই ব্যক্তিটাকে আমরা কবরের মধ্যে শোয়ানোর পরে মাত্র 50 থেকে 60 মিনিটের ব্যবধানে
যে লোকটার কবরটা এত সুন্দর সুঘ্রাণ হয়ে গেল, জান্নাতের বাগিচা হয়ে গেল, এটা তো যে কারণ হলো, এটা তো সাধারণ কোন বই নয়, এইটা তো মহাগ্রন্থ আল কুরআন। কুরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে মহব্বত করার কারণে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, মাদ্রাসা মসজিদকে ভালোবাসার কারণে তোমার বাবাকে আমরা কবরের মধ্যে শোয়াইতে দেরি করতে পারি, কিন্তু তোমার কবরটা, তোমার বাবার কবরটা জান্নাতীতে ডেকোরেশন হইতে দেরি করে নাই। এজন্য আজকে যে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম, আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার হুকুম, আহকাম, বিধিবিধান এগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। দুনিয়া আমাদের একটা পরীক্ষার জায়গা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।